আসুন, খেয়ে নেবেন। আসুন, আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। আপনি খেয়ে নিন, আপনাকে আমি খাবারটা বেড়ে দিই, তারপর না হয় আমি খেতে বসবো। বৌমা, তোমার এই কদিন বিয়ে হয়েছে, এক্ষুনি তুমি এত সংসারের দায়িত্ব নিচ্ছ কেন মা? সত্যি তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি আসার পর থেকে আমার ছেলের জীবনে কত উন্নতি হয়েছে। তাছাড়া আমাদের ঘর সুখ সমৃদ্ধিতে ভরে গেছে। সবার কত খেয়াল রাখো তুমি। সত্যি বৌমা, তোমাকে বৌমা হিসেবে পেয়ে আমি খুব খুশি হয়েছি। কমলা এবং নীলেশের বিয়ে হয়েছিল মাত্র 1 মাস। কমলা ছিল অত্যন্ত শান্ত স্বভাবের একটি মেয়ে। নীলেশ কমলাকে খুব ভালোবাসতো এবং কমলার খুব প্রশংসাও করত। দুজনে মিলে খুব ভালোই সময় কাটাচ্ছিল। কিন্তু কিছুদিন পরে মালবিকা নামক এক মেয়ে নীলেশের অফিসে এলো নীলেশের পিএ হিসেবে। স্যার, আসবো? হ্যাঁ, অবশ্যই আসুন। বলুন, আজকের কি খবর কাজের? সমস্ত আপডেট নিয়ে নিয়েছেন তো সবার কাছ থেকে? হ্যাঁ স্যার, সমস্ত আপডেট নেওয়া হয়ে গেছে। যদি অভয় দেন একটা কথা বলি। হ্যাঁ, বলুন না। আপনি কিন্তু খুব হ্যান্ডসাম। আমি তো প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন আপনি? আমি তো বিবাহিত। এই 1 মাস হলো আমি বিয়ে করেছি। আমার বউ কমলা খুবই গুণবতী। এরকম কথা বলবেন না, নিজের কাজ করুন। সরি স্যার, আই এম রিয়েলি সরি। ওকে স্যার, আমি এবার আসি তাহলে। এরকম ভাবে কিছুদিন কাটতে থাকে। মালবিকা এক প্রকারের নীলেশের পিছনে পড়ে থাকে। নীলেশ কিছুদিন এড়িয়ে চললেও ধীরে ধীরে নীলেশের মধ্যেও পরিবর্তন লক্ষ্য করা যায়। এরকমই একদিন হঠাৎ করে নীলেশের শরীর খারাপ হলো। অফিসে সবার ছুটি হয়ে গিয়েছিল, শুধু মালবিকাই অফিসে ছিল। কি হলো স্যার, শরীর খারাপ লাগছে? আমি ডক্টর ডেকে নিয়ে আসবো? না না, ডক্টর ডাকার দরকার নেই, আমি ঠিক হয়ে যাব। আসলে সারাদিন খুব প্রেশার গেছে তো, তাই প্রেশারটা আপ ডাউন করছে। তুমি বরং ড্রয়ার থেকে যে ওষুধটা আছে ওষুধটা আমাকে দাও, আমি খেলেই সুস্থ হয়ে যাব। মালবিকা স্যারের কথা মতো তাকে ওষুধ খাওয়ায় এবং কিছুক্ষণ পর নীলেশ সুস্থ হয়ে ওঠে। তারপর নীলেশ মালবিকাকে বলে, থ্যাংক ইউ সো মাচ। তুমি ছিলে বলে আমি এই যাত্রায় বেঁচে গেলাম। আরেকটা উপকার তোমাকে আমার করতে হবে। আমাকে আমার বাড়িতে একটু পৌঁছে দিয়ে আসতে হবে। কি করবে তো? কি বলেন স্যার, এইটুকু কাজ করতে পারবো না আপনার জন্য? আপনি যদি বলেন আপনার জন্য সমস্ত কিছু করতে আমি রাজি। তারপর মালবিকা নীলেশকে নিয়ে নীলেশের বাড়ি পৌঁছে দেয়। কি হয়েছে বাবা, তোর কি শরীর খারাপ লাগছিল নাকি? আর এই মেয়েটাকে, একে তুই কোথায় পেলি? আয় আয় বস। মা, এ হলো মালবিকা, আমার অফিসে চাকরি করে। আসলে অফিসে আমার হঠাৎ করেই শরীরটা খুব খারাপ হয়ে গেছিল। এই মালবিকাই আমাকে ওষুধ খাইয়ে সুস্থ করেছে। আর আমি গাড়ি চালাতে পারছিলাম না, সেই জন্য আমাকে ড্রাইভ করে বাড়ি পৌঁছে দিয়ে গেল। ধন্যবাদ বোন, তোমার জন্য আমার স্বামী সুস্থ হয়ে উঠেছে। এইভাবে ধীরে ধীরে মালবিকার যাতায়াত নীলেশের বাড়িতে বাড়তে থাকে। মালবিকা প্রায়ই নীলেশকে নিতে আসতো অফিসে যাওয়ার জন্য, আবার অফিস থেকে বাড়ি পৌঁছেও দিয়ে যেত। একদিন নীলেশের মা কমলাকে বলল, বৌমা, এই মালবিকার রোজ দিন যাতায়াত আমার ঠিক ভালো লাগছে না। ওকে ঠিক আমার সুবিধের মেয়ে মনে হয় না। তুমি একটু নীলেশের সঙ্গে কথা বলো। এদিকে নীলেশের সঙ্গে মালবিকার ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে আর কমলার সঙ্গে নীলেশের দূরত্ব তৈরি হতে থাকে। কমলার কোনো কথাই নীলেশের ভালো লাগতো না। সব সময় নীলেশ বিরক্ত থাকতো কমলার ওপর। এরকমই একদিন, মালবিকা, ভেতরে এসো। মা, দেখো কাকে নিয়ে এসেছি। আমি আর মালবিকা বিয়ে করেছি। কমলা অত্যন্ত ব্যাকডেটেড মেয়ে। কমলার সঙ্গে গোটা জীবন কাটানো আমার পক্ষে অসম্ভব। তাছাড়া আমি কমলার সঙ্গে সেরকম একটা অ্যাডজাস্টও করতে পারছি না। মালবিকা অত্যন্ত মডার্ন মেয়ে, সমস্ত কিছু জানে। বিয়ে করেছিস মানে? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? এই তো কদিন আগে কমলার সঙ্গে তোর বিয়ে হলো, আর এর মধ্যে তুই আবার মালবিকাকে বিয়ে করে নিয়ে এসেছিস। এই মালবিকাকে দেখে কিন্তু আমার একদম সুবিধের মেয়ে বলে মনে হয়নি। ও অত্যন্ত চালাক, দেখবি তোকে একদিন ঠিক ফাঁসিয়ে দেবে। যে মেয়ে তোর বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও তোকে বিয়ে করে, সে জানবি তোকে ভালোবেসে বিয়ে করেনি, কোনো মতলব নিশ্চয়ই আছে। আপনি এসব কি বলছেন শাশুড়ি মা? আমার আবার কিসের মতলব? আমি তো আপনার ছেলেকে ভালোবেসেই বিয়ে করেছি। আর তাছাড়া আপনার বৌমা কমলার সঙ্গে আপনার ছেলের কখনোই মিল হতো না, কেননা আপনার ছেলে মডার্ন চিন্তাধারার মানুষ। আর আপনার বৌমার দিকে তাকিয়ে দেখেছেন? ব্যাকডেটেড একটা মেয়ে কোথাকার, নিজের স্বামীকে তো ধরেই রাখতে পারলো না। মা, তুমি মালবিকাকে একদম কথা শোনাবে না। আমি ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছি, তাই ও আজকে থেকে আমার স্ত্রী। আর কমলার যদি ইচ্ছে হয় কমলা বাড়ি ছেড়ে চলে যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। কমলা এই সমস্ত কিছুই দেখছিল আর চোখের জল ফেলছিল। আসলে কমলার বাপের বাড়ির অবস্থাও সেরকম একটা ভালো ছিল না যে সে আবার বাপের বাড়িতে গিয়ে উঠবে। তাই কমলা মনে মনে ঠিক করে নেয় যে সে এখানেই থাকবে। মা, আমরা এখন খুব ক্লান্ত, সারাদিন অনেক ছোটাছুটি করতে হয়েছে। আমরা এখন রুমে যাচ্ছি। রুমে যাচ্ছিস মানে? ওই রুমটাতে আমার বৌমা কমলা থাকে। ওটা তো কমলা আর তোর রুম, ওখানে তুই মালবিকাকে নিয়ে একদম ঢুকবি না। কিন্তু শাশুড়ি মা, আমি এখন আপনার ছেলের স্ত্রী। আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে। আপনার ছেলে তো প্রথমে রেজিস্ট্রি ম্যারেজও করেনি, তাই আমি এখন আপনার ছেলের লিগ্যাল ওয়াইফ।
তাই আমি আপনার ছেলের সঙ্গে আপনার ছেলের রুমেই থাকবো। কমলা, বরং আপনি অন্য একটা রুম খুলে দিন। আপনাদের তো বাড়িতে রুমের অভাব নেই। আপনাদের কত বড় বাড়ি, আর শুনেছি আপনারা খুব বড় লোকও। দরকার পড়লে কমলাকে একটা অন্য জায়গায় বাড়ি বানিয়ে দিন। নীলেশ, চলো আমরা একটু রেস্ট করি। কমলা, তুমি বরং আমাদের রুমে কিছু খাবার নিয়ে এসো। সকাল থেকে সেরকম একটা কিছু খাওয়া হয়নি। এরকম ভাবে মালবিকা আসার পর থেকে কমলার ওপর মালবিকা এবং নীলেশ দুজনে মিলে খুব খারাপ ব্যবহার করতে থাকে। মালবিকা এবং নীলেশ প্রায় দিনই ঘুরতে যেত, আর এদিকে কমলার দিকে নীলেশ ফিরেও তাকাতো না। উপরন্তু কমলার সঙ্গে বাজে ব্যবহার করতো সব সময়। কমলার শাশুড়ি মা সবকিছু দেখেও কিচ্ছু করতে পারতো না। এরকমই একদিন মালবিকা ফোনে কথা বলছিল। আরে ডার্লিং, তুমি কেন পেশেন্স হারাচ্ছ? আমি ঠিক এটাকে রাস্তা থেকে সরিয়ে সমস্ত কিছু লিখিয়ে নিয়ে চলে আসবো তোমার কাছে। আরে এর আগেও তো অনেকগুলো মুরগি ধরেছিলাম এরকম। আমি ঠিক সাকসেসফুল হয়েই ছাড়বো। আর তাছাড়া এই মুরগি তো পুরো বসে চলে এসেছে, জাস্ট কিছুদিনের অপেক্ষা। সমস্ত কিছু লিখিয়ে নিয়ে আমি তোমার কাছে আসছি। তুমি কিন্তু ওই বাংলোটা বুক করে দাও, এবার থেকে আমরা ওই বাংলোতেই থাকবো। এই সমস্ত কথা কমলা বাইরে থেকে শুনে ফেলেছিল এবং ফোনে রেকর্ডিংও করে রেখেছিল, যাতে করে সে সবাইকে প্রুফ দিতে পারে। এরকম ভাবেই কিছুদিন কাটতে লাগলো। কিছুদিন পর মালবিকা কিছু কাগজপত্র নিয়ে নীলেশের কাছে এলো। ডার্লিং, এগুলোতে একটু সাইন করে দাও প্লিজ। আসলে অফিসে তোমাকে দেওয়া হয়নি, আমি ভাবলাম তোমাকে বাড়িতেই সাইন করিয়ে নেব। ও মালবিকা, দাও দাও, কোথায় সাইন করতে হবে দাও, আমি সাইন করে দিচ্ছি। কমলা তখন তাদের ঘরে গেল এবং নীলেশকে বলল, শোনো, কোনো পেপারে সাইন করতে গেলে একটু দেখে সাইন করো। পেপারে কি লেখা আছে সেটা তো অন্তত পড়ে সাইন করো। তুমি এখানে কেন এসেছো? আমাদের দুজনের কথা হচ্ছে, তার মাঝে তুমি কেন ঢুকছো? আমি কিন্তু একদম অ্যালাউ করবো না। যাও, তুমি এখান থেকে চলে যাও। আর তাছাড়া আমি কিসে সাইন করছি আর কিসে না করছি সেটা নিয়ে তুমি কি করবে? আমি কি তোমাকে বলে সাইন করব? যাও, আমাকে একদম ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে। বাইরে থেকে সমস্ত চিৎকার চেঁচামেচি শুনে নীলেশের মা নীলেশের ঘরে গেল। কি হয়েছে? তুই এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? বৌমার ওপর এত রাগ করছিস কেন? আমি সমস্ত কিছু বাইরে থেকে শুনছি। বৌমা তো ঠিকই বলেছে, কোনো পেপারে সাইন করতে গেলে আগে তো দেখে সাইন করবি, আগে পড়ে নে। কারোর ওপর এরকম অন্ধবিশ্বাস ভালো না, তারপর আবার এই সমস্ত কালনাগিনী মেয়েদের ওপর। সবার কথায় বিরক্ত হয়ে নীলেশ বলল, ঠিক আছে, তোমরা যখন বলছো তাহলে আমি পেপারটা একবার দেখে নিচ্ছি। আর এই পেপার যদি সত্যি আমার কাজের পেপার হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে কথা বলবো না। তারপর নীলেশ কাগজটি ভালোভাবে পড়তে লাগলো এবং পড়ে দেখলো এই সমস্ত কিছুই তার প্রপার্টির পেপার, যেগুলো মালবিকা নিজের নামে লিখিয়ে নিতে চাইছিল। নীলেশ দেখে অবাক হয়ে গেল এবং প্রচন্ড রেগে গেল। মালবিকা, এগুলো কি? এগুলো তো সমস্ত প্রপার্টি পেপার। তুমি কেন এগুলো নিজের নামে করতে চাইছো? আমি তো তোমাকে সমস্ত কিছুই দিয়েছি, তারপরেও তোমার এত লোভ। তোমার মতলবটা কি বলো তো? সোজাসুজি বলো, তা না হলে কিন্তু আমি এখনই পুলিশ ডাকবো। মালবিকা ধরা পড়ে গিয়ে সমস্ত কিছু স্বীকার করতে বাধ্য হলো। না, তুমি প্লিজ পুলিশ ডেকো না। আমি সমস্ত কিছু স্বীকার করে নিচ্ছি। আমি তোমার প্রপার্টির জন্য তোমাকে বিয়ে করেছিলাম। আমি ভেবেছিলাম কিছুদিন পর হয়তো তুমি তোমার প্রপার্টি আমার নামে লিখে দেবে, তাই আমি কিছু করছিলাম না এতদিন ধরে। কিন্তু যখন আমি দেখলাম তুমি আমাকে কিছুই লিখে দিচ্ছ না, তখন আমি এই প্ল্যানটা করি আমার বয়ফ্রেন্ডের সাথে মিলে। এই সমস্ত কিছু শুনে নীলেশের মা বলল, দেখলি তো, আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটা কালনাগিনী। যখন ছোবল দেবে আর কেউ বাঁচতে পারবি না। আমার কত ভালো বৌমা কমলা, তার জায়গায় তুই এই কালনাগিনীটাকে ঘরে ঢুকিয়েছিলি। বুঝেছিস তো এখন? তারপর কমলা সমস্ত প্রমাণ নীলেশকে দেখালো, যেটা সে ফোনে রেকর্ডিং করে রেখেছিল। এই সমস্ত কিছু শুনে এবং দেখে নীলেশের মাথা খুব গরম হয়ে উঠল এবং নীলেশ তার মায়ের কাছে বলল, মা, কমলা, তোমরা আমাকে ক্ষমা করো প্লিজ। আমি সত্যিই খুব ভুল করে ফেলেছি। আমি কাঁচ আর হীরের মধ্যে তফাৎ বুঝতে পারিনি। কমলা সত্যিই আমার ঘরের লক্ষ্মী, আর অলক্ষ্মী অপয়া মেয়েটা যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকে আমার ক্ষতি করে চলেছে পেছনে পেছনে। আমি বুঝতেই পারিনি, তাই আমি ভাবছিলাম এতদিন ধরে আমাদের কোম্পানি এত লস করছে কেন। তার মানে মালবিকা, এই সমস্ত কিছু তোমারই কারসাজি? তারপর পুলিশ এসে মালবিকাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল এবং কমলা, নীলেশ ও নীলেশের মা সুখে শান্তিতে বাস করতে শুরু করলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করো। চ্যানেলটির ভিডিওগুলিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।